আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা শুধু লাউডে রাখেন। والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين حامدا ونصلي ونسلم على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا ومرجانا وأشرفنا وغياثنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبه آمرا ومخبرا إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا زحال مسك ما كنت غافل درائنا بنائے بتیا کتاب ہجرا ندارم اے جان نلے ہو کاہے لگائے چھتیا. اللہم وعلى آل سيدنا شبان ہجرا درا
सखी पिया को जो मैं न देखूं, सखी पिया को जो मैं न देखूं, तो कैसे काटूं अंधेरी रतिया। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। কর্তৃপক্ষ যেহেতু আমাকে ছোট্ট একটা বিষয় দিয়েছেন এবং সেই বিষয়ের দিকে আলোচনা করার জন্য তেনারা দিকে নির্দেশনা করেছেন, সেই হিসেবে আমি কোরআনে করিম ফুরকানে হামিদ হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদ সূরাতুল বাকারা শরীফের 276 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবাকে, সুদকে সংকুচিত করো, কমিয়ে আনো, ধীরে ধীরে বন্ধ করে দাও। কেন? সংকোচনের কথা কখন আসে? যখন সেটা আগে থেকে বিদ্যমান। তো আগে থেকে কখন ছিল? আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন রাসূল পাকের জামানায়, আল্লাহর হাবিব সরকার দো আলমের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জাহের করার পূর্বেও আরবের মাঝে এই সুদ নামক জঘন্য ঘৃণ্য প্রথার একটা প্রচলন ছিল। নাউজুবিল্লাহ বলেন না। জাহিলি যুগে সুদের একটা প্রথা ছিল, প্রচলন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট স্টেজ আয়াতে কারিমা নাজিল করেছে। আগে যেভাবে ঢালাও ভাবে কাজকর্ম হতো, খোলামেলা হতো, এটা অন্যায়, জুলুম, এটা আর ঢালাও ভাবে খোলামেলা করা যাবে না, সংকুচিত করে আনো। তো আল্লাহ যদি সুদকে আমরা সংকোচন করি তাহলে আমরা কি করব? ওয়ায়ুরবি সাদাকা, আল্লাহ পাক বলেন সদকাকে প্রসারিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সুদের কারবার করে টাকার প্রয়োজনে, অর্থের প্রয়োজনে। আল্লাহ পাক যেহেতু সুদকে সংকোচনের কথা বলেছেন, এই জন্য আল্লাহ পাক মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে সদকাকে প্রসারের কথা বলেছেন। যদি সদকার প্রচলন থাকে তাহলে যে প্রয়োজন, হাজত একে অপরের কাছে যাবে, সদকার মাধ্যমে তার প্রয়োজন সারবে, তাকে আর সুদের দিকে, ঘুষের দিকে, অন্যায়ের দিকে, হারামের দিকে যেতে হবে না। ঠিক কিনা বলেন না? অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনে কারীম ফুরকানে হামিদ সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাঝে আয়াতে কারিমা নিয়েছেন কিসের ব্যাপারে? সুদের ব্যাপারে। বলেন না, কিসের ব্যাপারে? সুদের ব্যাপারে। সুদ কি হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? হারাম। আপনারা তো জানেন, দেখা যায়। জানা মানুষের সামনে আর কি আলোচনা করব? সবাই জানে হারাম, কিন্তু হারাম জানার পরও খায় কিনা? কথা বলেন না, খায় কিনা? এই খাওয়াটা কি আরাম না হারাম? হারাম মনে করে খাচ্ছে, এটা তো হারাম মনে হচ্ছে না, নাকি? সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা। ঈমানদারদেরকে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আর সুদ খাওয়া যাবে না। প্রথমে বলেছেন সংকোচন করো। কেননা জাহিলি যুগের দীর্ঘদিনের অভ্যাস ধরেই হয়তো অনেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, গুছিয়ে আনতে পারবে না। টাকা পয়সার লেনদেন, যেমন এখন উপমা দিলে দেখা যায় আমাদের আশেপাশে ডাইনে বামে অনেক সুদের এনজিও অফিস আছে কিনা? অনেকের কাছে ফিল্ডে মাঠে টাকা পয়সা আছে না? তো এই অবস্থায় যদি হুকুম জারি করা হয় আগামীকাল থেকে হারাম, মানুষ কোন দিকে যাবে? এই জন্য আল্লাহ পাক প্রথমে বলেছেন সংকোচন করে আনো। মাঠে ময়দানে কাজে কারবারে লেনদেন যেখানে যেখানে আছে সেটা গুছিয়ে আনো। এইবার আল্লাহ পাক বলতেছেন, ও আমার ঈমানদারেরা, আমার নবীর সাহাবীরা, মুমিন যারা আমার নবীকে বিশ্বাস করেছো, কালিমা পড়েছো, ঈমান এনেছো, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, লা তাকুলুর রিবা, আজকে থেকে আর কোনোভাবে সুদ খাওয়া যাবে। স্পষ্টভাবে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। শুধু আল্লাহ পাক এতটুকু বলেছেন তা নয়, আদআফান মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে যেটা তোমরা খেতে সেটাও বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক জানে তোমাদের মাঝে কে সফল হবে কে সফল হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন হারাম জানার পরেও আমরা খাচ্ছি। গুনিয়াতুত তালিমিন নামক বিশ্ববিখ্যাত কিতাবের মাঝে এসেছে, হুজুর গাউস পাক পীরানি পীর দস্তগীর আপন গৌসিদের দাস্তে মুবারাকায় তিনি লিখেছেন 17টা হারাম কাজ। কয়টা? আরে বাবা জোরে বলেন, কয়টা? 17টা হারাম, যেগুলা গুনাহে কবিরা, গুনাহে কবিরা, তওবা ব্যতীত, নতুন করে কালিমা পড়া ব্যতীত মাপ পাওয়ার সম্ভাবনা, বলেন মাপ পাওয়ার সম্ভাবনা। তো এরকম কাজ কয়টা? 17টা। কয়টা? 1 নম্বর, হুজুর গাউস পাক পীরানি পীর দস্তগীর তিনি বলেন 3টার সম্পর্ক পেটের সাথে। কিসের সাথে? কিসের সাথে? 1, শরাব বা অন্যান্য নেশার জিনিস ভক্ষণ করা। 2 নম্বর, অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা। 3 নম্বর, জেনে শুনে সুদ খাওয়া। নাউজুবিল্লাহ বলেন না। জেনে শুনে কি খাওয়া? যারা বলেন জেনে শুনে কি খাওয়া? তো এখানে হুজুর ওয়াজ করার আগে সবাই জানে সুদ হারাম, তারপরে সুদের বাজার আছে না নাই? চলে না? না চলে। এটা হালাল না হারাম? হালাল না হারাম? এটা খাওয়ার পরে তওবা করতে হবে কিনা? তওবা ব্যতীত স্পষ্টভাবে বলে যাচ্ছে, আপনি যত বড় বুজুর্গ দাবি করেন, যত সাদা টিস্যু কাপড়ের পাঞ্জাবি আপনি পরিধান করেন, যত মেকআপ বক্স আপনার চেহারার পিছনে আপনি খরচ করেন, আপনার শরীরে চলায় বাড়িতে গাড়িতে যত দামি দামি আসবাবপত্র ব্যবহার করেন, আপনার একটা সিজদা আল্লাহ কবুল করবে না যদি আপনি তওবা করে ফিরে না আসেন। জোরে বলেন ঠিক কিনা? এক সিজদা আল্লাহ গ্রহণ করবে না যদি আপনি তওবা করে ফিরে না আসেন। বলা হয়েছে গুনাহে কবিরা 4টার সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? জোরে বলেন না, কিসের সাথে? যেইগুলা তওবা ব্যতীত ক্ষমা হবে না। তওবা ব্যতীত আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর, সর্বদা পাপ কাজে থাকা। এখন এই যে সুদ, এটা হারাম না হালাল? এই হারাম কাজে সবসময় লেগে থাকা, এইটাও আরেকটা পাপ। কত বড় পাপ? গুনাহে কবিরা, যা তওবা ব্যতীত ক্ষমা হবে না। তওবা ব্যতীত ক্ষমা। তাহলে সুদের কারবার যারা করে তারা শুধু সুদের কারবার করে না, তারা নিয়মিত পাপের মাঝেও ডুবে থাকে। কি করে? নিয়মিত পাপের মাঝেও। আল্লাহর নবী সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন, عن جابر رضي الله تعالى عنه قال
হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক قال لعن رسول الله صلى الله تعالى وسلم আল্লাহর হাবিব লানাত দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন না আল্লাহর হাবিব লানাত দিয়েছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু জোরে বলেন নাউজুবিল্লাহ যেই ব্যক্তি সুদ দেয় তার উপরও লানত যে ব্যক্তি খায় তার উপরও লানত আল্লাহর হাবিব দুই ব্যক্তির উপর লানত দিয়েছেন ওই দুই ব্যক্তি হলো সুদ গ্রহণ করনে ওয়ালা এবং সুদ দেনে ওয়ালা অর্থাৎ এই কাজের সাথে যে জড়িত সেও গুনাহগার এই কাজের সাথে যারা জড়িত তারাও গুনাহগার এই কাজের মাঝে সর্বদা থাকাও এটা পাপ এটাও হারাম এটাও তওবা ব্যতীত কবুল হবে না এই কাজ করাটাও হারাম এইটাও তওবা ব্যতীত কবুল হবে না সুতরাং সুস্পষ্টভাবে বোঝা গেল আল্লাহর নবী লানত দিয়েছেন আর রাসূল পাক যাকে লানত দিবে আল্লাহ তাকে কোনোদিনও ক্ষমা করবে আপনি সুদের টাকা থেকে হজ করে আসেন লাভ কি শুধু আপনি বলতে পারেন চোখের দেখায় কাবা ঘরটা কেমন দেখে আসছেন আর আপনি বিমানে সফর করে আসছেন নাকি এই জন্য ওই যে আমরা তো গান গাইতে পারি না তারপরে একটা না বললে নয় যদি মক্কায় গেলে মিলতো খোদা নবী মিলতো মদিনায় তবে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে কিনিতে সোনা দানা আপনার এই সুদের টাকায় আপনি লক্ষবার হজ করেন কোনো লাভ হবে না কোনো লাভ সুদের টাকায় একটা নয় 10টা মসজিদ আপনি স্থাপন করেন কোনো কাজ গত বছর এই মাহফিলে আমার বিষয় ছিল নামাজ আমি নামাজের আলোচনা করেছিলাম নামাজের জন্য সর্বপ্রথম আমি বলেছিলাম কিতাবের নাম কাশফুল মাহজুব আল্লামা দাতা গঞ্জে বাখশ লাহোরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন নামাজের জন্য যেই শর্ত পবিত্রতা অর্জন করা তিনি বলেছেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে শরীর পাক হতে হবে ওযু দ্বারা যেই পাক পবিত্রতা আমরা অর্জন করি সেটা হলো বাহ্যিক নামাজ পরিপূর্ণভাবে কবুল হওয়ার জন্য আল্লাহর মাকবুল ওলি দাতা গঞ্জে বাখশ লাহোরী বলেছেন শরীর পাক করার সাথে সাথে অভ্যন্তরীণ তোমার সুদূর সিনা কলব জবান মিথ্যা হারাম অন্যায় গীবত লোভ লালসা ইত্যাদি থেকে তোমার হৃদয়কে কলবকে পবিত্র করতে হবে ওই পবিত্রতা দ্বারাই তোমার নামাজ কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ 2 নাম্বার জায়গা পাক তিনি বলেছেন শুধু জায়গার উপরে ময়লা না থাকা এইটা জায়গা পাক নয় ওই জায়গা কেনার টাকা হালাল হতে হবে বৈধ হতে হবে ওই জায়গা জবরদখল করা হওয়া যাবে না ওই জায়গা ধাক্কাধাক্কি করা হওয়া যাবে না ওই জায়গা ইয়াতিমের হক হওয়া যাবে না মনে রাখবেন ইয়াতিমের হক অথবা লোক ঠকিয়ে জবরদখল করে অল্প টাকায় কেনা অথবা কেউ বিপদে পড়েছে এখন ন্যায্য মূল্য না দিয়ে চাপ দিয়ে তার থেকে কম টাকায় কিনা এই সমস্ত জায়গার উপর নামাজ কবুল হবে না দাতা গঞ্জে বাখশ লাহোরী আজকে থেকে 1000 বছর আগে লিখে গিয়েছেন সুতরাং আপনি সুদের টাকায় জায়গা জমি বাড়ি গাড়ি দালান কোঠা অট্টালিকা যাই করেন নামাজ কবুল জোরে বলেন ভয় লাগছে আপনাদের কি সুদীরা কি কালকে দৌড়াবে তা আগে বলবেন আমাদের ইমাম সাহেবের ধরেন আমি মারা যাওয়ার পরে আপনারা আমার রক্ত দিয়ে এই আন্দোলন চালিয়ে যাবেন নাকি তো ভয় কিসের আর এবার জোরে বলেন সুদীর কোনো ইবাদত কবুল আরো জোরে বলেন হবে না আরো জোরে বলেন আন্দোলন যদি করে বলবেন যে আগে আমাদের ইমাম সাহেবকে ধরেন হক কথা বলতে পারি না আজকাল কত মেসেজ আসে নাকি আপনারা সাথে থাকলে আল্লাহ রাসূলের দয়া মেহেরবানি থাকলে ইনশাআল্লাহ আমরা বলে যাব আল্লাহ আমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন কে আমল করবে কে আমল করবে না এটা আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি আমি কথা বলবো আমার কথাকে আপনাদের হৃদয়ে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ এবং তার রাসূলের কেননা আমি তাদের নামে শুরু করেছি তারপর এসেছে জামাত কয়টা জামাত 7:30 14 বাজে তো ঠিক আছে আমরা 20 ছেড়ে দেব আজান দিয়ে নামাজ তারপর আসেন
গুনাহে কবিরা যেগুলো তওবা ব্যতীত কবুল হয় না, হুজুর গৌসে পাক পিরানি পীরে দস্তগীর তিনার বিশ্ববিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনে যেগুলো আলোচনা করেছেন। প্রথমত বলেছি চারটার সম্পর্ক অন্তরের সাথে: এক, আল্লাহর সাথে শিরিক করা, শরিক করা; দুই, সর্বদা পাপ কাজে লিপ্ত থাকা; তিন নাম্বার, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া; চার নাম্বার, আল্লাহর আযাব সম্পর্কে নিশ্চিন্ত ও নির্ভয় থাকা। নাউজুবিল্লাহ বলেন না। এইবার বলেন, যেই ব্যক্তি সুদের কারবার করবে তাকে আযাবে ধরবে কিনা? ধরবে কিনা? তো সে সুদের কারবার করলে আযাবের ভয়ে আছে না নির্ভয়ে আছে? এই আযাবের নির্ভয়ে থাকা এইটা আরেকটা বড় কবিরা গুনাহ। কথা বলেন, এটা আরেকটা বড় কবিরা গুনাহ। তাহলে একটা সুদের কারবার দ্বারা শুধু কবিরা গুনাহ পাচ্ছি তিনটা। কয়টা? শুধু কবিরা গুনাহ পাচ্ছি তিনটা। এরপর এসেছে চারটা সম্পর্ক জিহ্বার সাথে: এক, মিথ্যা সাক্ষ্য দেওয়া; দুই, মিথ্যা কসম খাওয়া; তিন, জাদু করা; চার, পর্দানসীন ও পাক পবিত্র মহিলাদেরকে ব্যভিচারের তহমত দেওয়া। এরপরে বলেছিলাম তিনটার সম্পর্ক পেটের সাথে: এক, শরাব কিংবা অন্যান্য কিছু ভক্ষণ করা, নেশাজাতীয় দ্রব্য, নেশাজাতীয় যত ধরনের নেশাজাতীয় দ্রব্য আছে, যত ধরনের নেশা। দুই নাম্বার, অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করা। ইয়াতিমের মাল হোক সেটা 1 টাকা, 10 টাকা, 1 পয়সা, 10 পয়সা, ইয়াতিমের মাল ভক্ষণ করা হারাম, হারাম, হারাম। এত শক্ত হারাম যা আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং যেটা তওবা ব্যতীত কবুল হবে না, গুনাহে কবিরা নির্ধারণ করে দিয়েছেন। তিন নাম্বার, জানিয়া শুনিয়া সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া। নাউজুবিল্লাহ বলেন না। দুইটার সম্পর্ক গুপ্তাঙ্গের সাথে, গোপনাঙ্গের সাথে, যেমন স্বামী স্ত্রী ব্যতীত কোনো পুরুষ রমণী মেলামেশা করা, যেটাকে জেনা বলা হয়েছে। দুই নাম্বার, পুরুষে পুরুষে মেলামেশা করা, যেটা আমাদের কওমি ভাইদের মাঝে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক যে অপরাধে একটা জাতিকে ধ্বংস করেছেন। দুইটার সম্পর্ক হাতের সাথে: অন্যায়ভাবে কাহাকে হত্যা করা, এগুলা গুনাহে কবিরা; কাহারও মাল চুরি করা। এই গুনাহে কবিরার সংখ্যা 17টা। সর্বশেষ বলতেছেন একটার সম্পর্ক পায়ের সাথে, যেমন কাফিরদের সাথে ধর্মযুদ্ধ চলাকালে যুদ্ধ ছাড়িয়া পলায়ন করা। আর একটার সম্পর্ক সমস্ত দেহের সাথে, যেমন পিতামাতার অবাধ্য হওয়া এবং তাদের ন্যায়সঙ্গত হুকুম পালনে অপারগতা স্বীকার করা, অন্যায় করা, জুলুম করা। এই 17টা গুনাহে কবিরা হুজুর গৌসে পাক ওনার বিশ্ববিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনে ওনার গৌসের দাস্তে মুবারাকায় লিখেছেন। আর হুজুর গৌসে পাক বলেছেন এই 17টা গুনাহে কবিরা আল্লাহ পাক তওবা ব্যতীত কোনোদিনও মাফ করবে। হাদিসে পাকের মাঝে আরো এসেছে, আল্লাহর হাবিব সরকারে দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, 36 বার জেনার করার চাইতো কঠিন হলো 1 টাকা সুদে খাওয়া। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 36 বার আসাদ্দু কঠিন, আরো কঠিন। কি থেকে? মিন 36 জিনা। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী সরকার দু আলম আরো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا। নাউজুবিল্লাহ বলেন না। হাই হাই হাই। সুদের পাপের 70টা স্তর। কয়টা? 70 হুবান, 70টা স্তর আছে। তার মাঝে বলতেছে সর্বনিম্ন আইয়ান কাহার রাজালু উম্মাতুন, কোন ব্যক্তি তার মাকে বিয়ে করা, এটা সর্বনিম্ন স্তর সুদের গুনাহের মাঝে। নাউজুবিল্লাহ বলেন না। এক কথায় সুদের গুনাহ মায়ের সাথে জেনা করার চাইতো 70টা জেনার চাইতো মারাত্মক। মায়ের সাথে 70 বার জেনার করার চাইতো মারাত্মক হলো 1 টাকা সুদে খাওয়া।
এখন এইরকম পুত পবিত্র ফেরেশতা ব্যক্তিরা সমাজে আছে কিনা? আবার তারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে থাকে কিনা? তাদের টাকা পয়সা মাহফিল মিলাদ মসজিদ মাদ্রাসায় লাগাই কিনা? লাগাইতে পারেন। কেননা আমরা যে মাহফিল হয় না, চলে না, খরচ হয় না, বাধ্য আনতেছি, কিন্তু ওই লোক যদি মনে করে এই টাকা দিয়ে আমি ফার পাবো, তাহলে সে এটা ভুল করবে। সুতরাং এখনো সুযোগ আছে, সময় আছে, তাওবা করুন। আল্লাহর হাবিব সরকার দো আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকে বলেছেন, কোনো ব্যক্তি যখন তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করার সাথে সাথে ওই বান্দার সমগ্র জীবনের গুনাহ খাতাকে বিনা হিসাবে তাওবার কারণে মাফ করে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক কুরআনে কারিমে বলেছে, যারা বেশি বেশি তাওবা করে এবং পুত পবিত্র থাকে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন।